আরে আরে আরে, তোমাদের আমি না বললে তোমরা বিনা সাবস্ক্রাইব করে, বিনা লাইক কমেন্ট করেই আমার ভিডিওগুলো দেখেই চলে যাও। ভিডিওগুলো যখন দেখছোই, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে লাইক কমেন্ট করে দিয়ে যাও প্লিজ। তো আজকে আমি যে ব্রাইডকে সাজাতে এসেছি, আমার সেই মিষ্টি ব্রাইড আজকে নিজের বাড়িতে না সেজে অন্য একজনের বাড়িতে সাজার জন্য যেই ট্রলি নিয়ে যেতে গেল, গিয়ে দেখে সেখানে কারেন্টই নেই। তো কি আর করা যায়, সেই ট্রলি নিয়ে আবার নিজের বাড়িতেই ফিরে আসতে হলো। তো অবশেষে আমরা যেখানে এসে ব্রাইডকে সাজালাম সেটা হচ্ছে ব্রাইডের নিজেরই বাড়ি। নিজের বাড়িতে না সাজানোর একটা কারণ হলো তাদের বাড়িতে প্রচুর লোক ছিল এবং রুমটাও অনেকটাই ভর্তি ছিল, যেই কারণে ব্রাইড চেয়েছিল সে অন্য একজনের বাড়িতে সাজলে আমরা হয়তো ভালোভাবে সুন্দর করে টাইম মতো তাকে সাজিয়ে দিতে পারবো। এটা হয়তো তোমাদের সাথেও হয়। আমরা যখন সাজাতে যাই তখন চাই একটু ফাঁকা রুম, যাতে আমি আমার জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলেও সেগুলোতে কেউ হাত না দিতে পারে বা কোনো কারণে মিসিং না হতে পারে। কারণ আমার এর আগে প্রায় দুবার হেয়ারের মেশিন চুরি হয়ে গেছিলো, এবং শুধুমাত্র একটা হেয়ারের মেশিন নয়, একসাথে 3-4টে হেয়ারের মেশিন একটা ব্যাগে ভরা ছিল, সেখান থেকে চুরি হয়ে যায়। তো তারপর থেকে আমার খুব ভয় হয়ে যায় যে কেউ বা ঘরে থাকলে বা বেশিজন ঘরে ঢুকলেই যে আমার প্রোডাক্টগুলো কিছু না হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের দামই 3,000-4,000 করে, এবং যখন ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের কিনতে হয় এত টাকা দিয়ে, তখন তো স্বাভাবিক তোমাদেরও খুবই কষ্ট হবে কিনতে, তাই না? আর সেখানে কিছু যে বলবে সেটারও উপায় নেই, কারণ কাজের জায়গায় তোমার ইমপ্রেশনটা টোটালটাই নষ্ট হয়ে যাবে। তো নিজের কাজের জায়গায় নিজের জিনিসপত্র কীভাবে নিজেরাই সাবধানে রাখবে সেটার দায়িত্ব নিজেদেরই রাখতে হবে, তাই না? আচ্ছা, সেসব কথা বাদ দাও, বলো তো তোমরা কেমন আছো সবাই? আর আমার ব্রাইডাল যে ভিডিওগুলো বা মেকআপের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেইগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেগুলোও প্লিজ কিন্তু জানাতে ভুলো না। আচ্ছা, এই তো বেশ গরম পড়তেই শুরু করে দিয়েছে, তো তোমাদেরও তো নিশ্চয়ই অনেক কাজ থাকে, বা তোমরাও এখন বিয়েবাড়ি যাচ্ছ যখন মেকআপ করেই যাচ্ছ, তো তোমরা মেকআপটাকে লং লাস্টিং করবে কিভাবে জানা আছে? এখন রিকর্ডের নতুন লঞ্চ করা প্রোডাক্ট গ্রিপ প্রাইমার এবং গ্রিপ স্প্রে, নিশ্চয়ই এই প্রোডাক্টগুলোর কথা তোমরা আশা করি শুনেই নিয়েছো এতদিনে। গ্রিপ প্রাইমার যেটা আছে লিকুইড, সেটা তোমরা মেকআপের আগে ময়শ্চারাইজারের পরে ইউজ করতে পারো এবং ফাউন্ডেশনের সাথেও মেশাতে পারো, তাহলে কিন্তু তোমাদের মেকআপ অনেকটাই লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ হবে। আর যেটা গ্রিপ স্প্রে আছে সেইটা তোমরা 3বার ইউজ করতে পারো। একটা ফার্স্ট ময়শ্চারাইজারের পরে, মানে হচ্ছে যখন তোমরা প্রাইমার লাগাবে তার আগে, এবং ফাউন্ডেশন দেবে তখন একবার দিতে পারো, বা পাউডার দিয়ে ফিনিশ করার পরেও দিতে পারো, এবং সবার শেষেও দিতে পারো। তাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদম লং লাস্টিং হবে। আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবে, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব মজা করো এই হোলিতে, এবং আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।